স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ খুশি হয়? বিশেষ করে আমরা এই প্রশ্নটি অনেকেই করে থাকি যে স্বামীর কোন পাশে ঘুমালে স্ত্রী তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। বিষয়টি খুবই লক্ষণীয় বিষয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন পাশে ঘুমিয়েছিলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকে কি কাজ করতেন, স্ত্রীদেরকে কিভাবে হেল্প করতেন, এটাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। বিশেষ করে ঘুমানোর সময় কোন দিকে ফিরে ঘুমাবো এই বিষয়টি অনেকে প্রশ্ন করে থাকেন। স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, লাম তারালিল মুতাহাব্বিনা মিসলান নিকাহ। এই যে বিবাহ যখন সম্পাদিত হয় তখন এই যে নতুন বিবাহের ভিতরে একজন স্বামী স্ত্রীর যে মহব্বত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি অন্য কোথাও দেখি নাই। এজন্য স্বামী এবং স্ত্রী একে অপরের মুখোমুখি হয়ে ঘুমাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি করতেন? ডান কাত হয়ে ঘুমাতেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ।